আমরা এবারে যে পোর্শনটা স্টার্ট করতে যাচ্ছি এসএলএসটির, সেটা হলো ডায়নামিক্স। ডায়নামিক্স নিয়ে ক্লাস নেওয়ার কথা অনেকেই বলেছিল, এবং এই একটাই পার্ট যেগুলো আমার করানোর কথা ছিল তার মধ্যে বাদ আছে। দেখো, ডায়নামিক্স একটা বিরাট জায়গা, বিরাট ভাস্ট এরিয়া, বাট এর আগের বছরের প্রশ্নগুলো যদি অবজার্ভ করো, ডায়নামিক্সের বিশেষ কিছু জায়গা থেকে প্রশ্ন আসে। তার একটা বড় পার্ট তোমাদের 11-12 ফিজিক্সের সাথে রিলেটেড, আর একটা অংশ আছে যেটা অনার্সের সাথে রিলেটেড। ভেলোসিটি বের করা, অ্যাসেলারেশন বের করা, এগুলো নতুন করে করানোর কোনো প্রয়োজন নেই। যদি সময় পাই লাস্টে করাবো, সেটা আলাদা ব্যাপার। বাট যে টপিকগুলো এক্সক্লুসিভলি মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্য জানা প্রয়োজন, তার মধ্যে একটা অংশ হচ্ছে সেন্ট্রাল অরবিট। এবং তোমাদের এসএলএসটি মাদ্রাসা সিলেবাসে দেখবে 9-10 এটা লাস্ট টপিক। এই লাস্ট থেকেই শুরুটা করতে হবে, কারণ বিগত বছরের কোশ্চেনগুলো বলছে সব থেকে বেশি প্রশ্ন যদি কোথাও থেকে হয়ে থাকে সেটা কিন্তু সেন্ট্রাল অরবিট। তো সেন্ট্রাল অরবিট বিষয়টা পড়তে গেলে প্রথমে যে দুটো বিষয় আসে, যে হোয়াট ইজ সেন্ট্রাল অরবিট and what is center of force. Center of force, সেন্ট্রাল অরবিট কাকে বলবো আর সেন্টার অফ ফোর্স কি জিনিস। আমি পাশে একটা ছবি দিয়ে রেখেছি, তোমরা দেখতে পাচ্ছ। ডেফিনেশনটা প্রথমে বলে নি। দ্য পাথ ট্রেসড আউট বাই এ মুভিং পার্টিকল in a plane under a force which is always directed towards a fixed point in the plane is called central orbit. The force is called central force, and fixed point is the center of force. Fixed point is the center of force. তাহলে একটা মুভিং পার্টিকেল যদি একটা প্লেনে মুভ করে, যেখানে ফোর্সটা অলওয়েজ একটা ফিক্সড পয়েন্টের দিকে ডিরেকশন করে আছে। দেখতে পাচ্ছ ছবিতে, পি হচ্ছে ফোর্স, যে ফিক্সড পয়েন্ট ওয়ের দিকে, তার মোটিভটা আছে ফিক্সড পয়েন্ট ওয়ের দিকে, ডিরেকশনটা আছে ওয়ের দিকে। তাহলে এই পার্টিকেলটা যে পাথটাকে ক্রিয়েট করবে, সেই পাথটাকে আমরা বলি সেন্ট্রাল অরবিট। পি ফোর্সটা নিজে এখানে সেন্ট্রাল ফোর্স, এবং ও পয়েন্টকে বেস করে এখানে যাবতীয় কিছু হচ্ছে, দ্যাট ইজ দ্য ফিক্সড পয়েন্ট ইজ ও। তাহলে ও পয়েন্টটি হচ্ছে এখানে সেন্টার অফ ফোর্স। বোঝা গেল আশা করি? সেন্ট্রাল অরবিট, সেন্টার অফ ফোর্স আর সেন্ট্রাল ফোর্স, এই তিনটে হচ্ছে প্রথম মনে রাখার মতো বিষয়। এখন এই আগের মতো অত ডিটেলসে পড়া লাগবে না, যেটুকু বলছি এটুকু পড়লেই যথেষ্ট। এবারে টপিক ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট। এই ডিফারেন্সিয়াল ইকুয়েশন পার্টটা কিন্তু অনেকটা পোলার মোশনের সাথে রিলেটেড। মোশন ইন 2D যে পোলার মোশন ছিল তার সাথে রিলেটেড। দুটোই একসাথে লিখে দেবো তার জন্য। ছবিতে দেখতে পাচ্ছ, ওকে আমরা বলেছি ফিক্সড পয়েন্ট। পি হচ্ছে এখানে ফোর্স, অবশ্যই পার ইউনিট মাস, ডিরেক্টেড টুয়ার্ডস ও। ইন দ্যাট কেস আমরা রেডিয়াল অ্যান্ড ক্রস রেডিয়াল অ্যাসেলারেশনটা কি লিখি? রেডিয়াল অ্যাসেলারেশন মিনস along radius, cross radial means perpendicular to radial sector.
এখানে এটুকুই মনে রাখো, আমি যদি সময় পাই ডেফিনেটলি 2 ডাইমেনশনাল মোশন, কার্টেসিয়ান, পোলার দুটোই করাবো। তখন যারা ভুলে গিয়েছো তারা রেডিয়াল ক্রস রেডিয়াল বিষয়টা একবার দেখে নেবে। তাহলে উইথ রেসপেক্ট টু ফিক্সড পয়েন্ট O as pole, if P be the acceleration of the particle, obviously কিছু বলা নেই, মানে পার ইউনিট মাস এটাই ধরবে। ওকে, P be the acceleration of the particle along the direction O বা towards direction O, then the radial and cross radial equation of motion of the particle আর প্রথমে আমরা রেডিয়াল অ্যাক্সেলারেশন ইকুয়েশন অফ মোশনটা লিখছি, d2r dt2 মাইনাস r ইন্টু dθ dt তার স্কোয়ার। সাধারণত আমরা কি জানি, d2r dt2 মাইনাস r ইন্টু dθ dt তার স্কোয়ার সে কাজ করে অ্যালং দিস লাইন, বাট এখানে পিটা আছে টুয়ার্ডস ও, তার মানে ইকুয়েশন অফ মোশন হবে দিস ইকুয়ালস টু minus p. Cross radial equation of motion 1 by r ddt of r square d theta dt. It works perpendicular to the radius vector and here is no force, so this equals to 0. তাহলে this is the radial equation of motion, this is the cross radial equation of motion. এটা হলো বেসিক ইকুয়েশন। এইখান থেকে আমরা জেনারেট করি ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট, এটা আমরা জেনারেট করি। If u equals to 1 by r and h equals to r square d theta dt equals to constant, এটা কিন্তু একটা ভাইটাল পার্ট। কারণ যারা তোমরা সাহা গাঙ্গুলির বই বা দত্তজনের বই পড়েছো বা যে কোনো ডাইনামিক্সের বই পড়েছো, এই ইকুয়েশন যেটা আমি এখন তোমাদের লিখতে যাচ্ছি, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন, দিস ইজ দ্য স্ট্যান্ডার্ড ইকুয়েশন। এই ইকুয়েশনটাই ভ্যারি করবে যদি এইচ প্রেসুর সাথে ভ্যারি করে, যদি এইচ কনস্ট্যান্ট না হয়। ইকুয়েশনের বিভিন্ন ফর্ম আছে, বাট এমসিকিউ বা মাধ্যমিক সার্ভিস কমিশন বা স্কুল সার্ভিস কমিশন বা কম্পিটিটিভ পরীক্ষার জন্য আমরা এই 10 রকমের ডিফারেন্সিয়াল ইকুয়েশন দেখবো না বা জানার কোনো প্রয়োজনও নেই। আমাদের শুধুমাত্র স্ট্যান্ডার্ড ফর্ম যেটা আমি শেখাচ্ছি শুধু সেটুকু মনে রাখবে তাহলেই হবে। এইচ যদি ভ্যারি না করতো তাহলে কি ডিফারেন্সিয়াল ইকুয়েশন তৈরি হতো, কিংবা ক্রস রেডিয়াল ইকুয়েশন অফ মোশন যদি এই বরাবর অ্যানাদার একটা এর পারপেন্ডিকুলার জোনে অ্যানাদার একটা ফোর্স ক্যাপিটাল টি থাকতো তাহলে কি ইকুয়েশন অফ মোশন হতো, এত কিছু তোমার জানার প্রয়োজন নেই, তুমি শুধু স্ট্যান্ডার্ড ফ্যাক্টরটা জানবে। দেন দ্য ইকুয়েশন ইজ অফ দ্য ফর্ম d2u d theta 2 plus u equals to p by h square u square. This is the standard differential equation of central orbit. Standard differential equation of central orbit. এবার আমরা চাইলে এর পেডাল ফর্মটাও বের করতে পারি। পেডাল ফর্ম বের করতে গেলে তোমরা জানো কি করতে হয়, এই যে আমরা অরিজিন থেকে যে লাইন, এই যে লাইন তার উপরে পি পয়েন্টের যে ট্যানজেন্ট তার উপরে আমরা পারপেন্ডিকুলার ড্র করি, পারপেন্ডিকুলারটাকে আমরা ডিনোট করি স্মল পি দিয়ে। এই স্মল পিটা হচ্ছে লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার ফ্রম ও টু দ্য ট্যানজেন্ট অ্যাট দিস পয়েন্ট, এখানে পি ড্যাশ নাম দেওয়া আছে। ইন দ্যাট কেস পেডাল ইকুয়েশন কত হবে, তাহলে ইফ স্মল পি বি দ্য পারপেন্ডিকুলার ফ্রম ও টু দ্য tangent at any point, আমি ছবি অনুযায়ী নাম দিচ্ছি p dash, then the equation of central orbit
in pedal form is h square by small p তার কিউব dpdr, অবশ্যই এটা স্মল p equals to capital P. Capital P টা হচ্ছে ফোর্স পার ইউনিট মাস টুয়ার্ডস O. তাহলে দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন, h স্কোয়ার বাই p কিউব dpdr equals to p. দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন, এটা মনে রাখবে। এবারে দিয়েছি ইম্পর্টেন্ট নোট, কি কি জিনিস বা কি কি বিষয় তুমি এখান থেকে মনে রাখবে। দেখো এই যে এইচ, যার কথা আমি বলেছি, এইচ কে আমরা বলি অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস। অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস, এটি মনে রাখবে। তুমি আগে কি পড়েছো কি পড়নি ছেড়ে দাও, এখন এইগুলো মনে রাখবে, তাহলেই যথেষ্ট। অনেক কিছু আরো লেখা যায়, সেগুলো লিখছি না, যা প্রয়োজন নেই তা আমি লিখছি না। The moment of momentum about the fixed point, যেটা এখানে ও ছিল, that equals to m r square d theta dt, that is mh. যদি h কনস্ট্যান্ট হয় তাহলে মোমেন্ট অফ মোমেন্টাম সেটাও কিন্তু কনস্ট্যান্ট। যদি v quote unquote be the velocity of the particle at p হয়, দেন দুটো জিনিস তুমি মনে রাখবে, h equals to v into p, that is velocity into ওই যে আমরা পারপেন্ডিকুলার ডিস্টেন্স p নিয়েছিলাম সেটা। একই সাথে ভেলোসিটির ফর্মুলাটা হবে ডেফিনেটলি ভি স্কোয়ার মানে এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার, তার মানে এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডি থিটা তার স্কোয়ার, এটা তুমি মনে রাখবে। তাহলে কি কি বললাম, এইচ হচ্ছে অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস, মোমেন্ট অফ মোমেন্টাম অ্যাবাউট দ্য ফিক্সড পয়েন্ট দ্যাট ইকুয়ালস টু mh, ভি যদি ভেলোসিটি অফ দ্য পার্টিকল অ্যাট পি হয় তাহলে এইচ ইকুয়ালস টু ভিপি, আর ভি স্কোয়ার ইকুয়ালস টু এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার, দ্যাট ইজ এইচ স্কোয়ার ইন্টু ইউ স্কোয়ার প্লাস ডি ইউ ডি থিটা তার স্কোয়ার। 4 নম্বর মনে রাখবে, ইন এ সেন্ট্রাল অরবিট the sectorial area traced out by radius vector through the center of force to the particle per unit time is h by 2. That is সোজা কথা বলতে গেলে rate of description of sectorial area is constant. Rate of description of sectorial area, that is constant. সোজা কথা, আগের ছবিটি নিলেও হতো, আমি নতুন ছবিতে দেখিয়ে দিচ্ছি। ধরে নাও দিস ইজ OX, এই হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকল অ্যাট এনি টাইম t আর থিটা, এই হচ্ছে পজিশন অফ দ্য পার্টিকল অ্যাট এনি টাইম t প্লাস ডেল্টা t, আর প্লাস ডেল্টা আর থিটা প্লাস ডেল্টা থিটা। ওকে, তাহলে এই যে এরিয়া অফ দ্য সেক্টর, POQ কে তৈরি করেছে, সেন্টার অফ ফোর্স ও, পি পয়েন্টেড টুয়ার্ডস ফোর্স পি, দ্যাট ইজ OPQ। এই যে সেক্টোরিয়াল এরিয়া, এই সেক্টর অফ এরিয়াটার গ্রোথটা, দ্যাট ইজ রেট অফ ডেসক্রিপশন বা রেট অফ গ্রোথ, তার ভ্যালু সবসময় হবে h বাই 2, আর h যেহেতু কনস্ট্যান্ট ডেফিনেটলি এটা সবসময় হবে কনস্ট্যান্ট, রেট অফ গ্রোথটা সবসময় হবে কনস্ট্যান্ট। ওকে, এটা এখান থেকে একটা মনে রাখার মতো জায়গা। তো মোটামুটি বেসিক জায়গাটাতে এইটুকুই ছিল থিওরি।
এখান থেকে যা যা জিনিস আসে সেটা হচ্ছে ল অফ ফোর্স বের করতে দেয়, ছোটখাটো প্রবলেম দিতে পারে, কোনো জায়গার ভেলোসিটি বের করতে দিতে পারে, তাই বলে তোমাকে কোনোদিন একটা বড় প্রবলেম বা বড় পাথ অফ দ্য পার্টিকেল সেটা বার করতে দেবে না। এবার এখান থেকে আরো কিছু জিনিস কিন্তু অ্যাড হয়ে যায়। কি কি অ্যাড হয়? যেমন ভেলোসিটি ইন এ সার্কেল কি হতে পারে, ভেলোসিটি ফ্রম ইনফিনিটি কি হতে পারে, ওটা আমি এই প্রবলেমগুলো শেষ করার পরে যে ভিডিওটা ক্রিয়েট করব সেখানে দেব। আপাতত যে প্রবলেমগুলো আমি করাবো সেটা হচ্ছে তোমাকে ধরো বের করতে দিল যে ল অফ ফোর্স বের করতে দিল, এই ল অফ ফোর্সের প্রবলেমগুলোকে আমি আগে শেষ করব, সেটা কমপ্লিট হলে জানবে একটা ফেজ হয়ে গেল, তারপর আমি এর বাকি পার্টটা কমপ্লিট করব। এবারে প্রবলেমটি বলেছে ইফ এ পার্টিকেল describes a curve whose equation is a by r equals to theta square plus b under a force to the pole, then the law of force P is, চারটা অপশন দেওয়া আছে, P proportional to a by r cube, P proportional to 2a plus r by r cube, P proportional to 2a plus r by r square, P proportional to 2r plus a by r cube। তুমি দুটো জিনিস দেখবে এই ধরনের প্রবলেম করতে গেলে, যে ফোর্সটা বা যে পাথটা তোমাকে ব্যাখ্যা করা আছে সেই পাথটা বা ফোর্সটা কার গ্রাউন্ডে ব্যাখ্যা করা আছে। ফোর্সটাকে টু দ্য পোল বলা আছে না অ্যাওয়ে ফ্রম দ্য পোল বলা আছে। মনে রাখবে অ্যাওয়ে ফ্রম দ্য পোল বলা থাকলে নেগেটিভ সাইনটা আমাকে নিতে হবে। সেক্ষেত্রে যদিও প্রপোর্শনাল কেস থাকলে কোনো সমস্যা আসার কথা নয়, 1 কনস্ট্যান্ট -1 কনস্ট্যান্ট, বাট ওই জায়গাটি একটু দেখে নেবে। আর যে জিনিসটা দেখে নেবে যে অ্যান্সার বা পুরো প্রবলেমের মধ্যে কাকে ব্যবহার করা হয়েছে, আর কে ব্যবহার করা হয়েছে না আর এর রেসিপ্রোকাল ইউ কে ব্যবহার করা হয়েছে, এইটা একটু দেখে নেবে। আমরা যে থিওরিটিক্যাল পার্টটা করলাম সেখানে কিন্তু আমরা ইউ দিয়ে প্রবলেমটা করেছি, সেই জন্য আমি বিষয়টা বললাম। তাহলে এখানে বলেছে ইফ এ পার্টিকেল ডেসক্রাইবস এ কার্ভ হুজ ইকুয়েশন ইজ এ বাই আর, তার মানে এ ইউ ইকুয়ালস টু থিটা স্কোয়ার প্লাস বি। ওকে, তাহলে এ বাই আর ইকুয়ালস টু এ ইউ ইকুয়ালস টু থিটা স্কোয়ার প্লাস বি। তাহলে এখান থেকে আমরা দুটো জিনিস ক্যালকুলেট করবো। মোদ্দা কথা হচ্ছে ডি টু ইউ ডি থিটা টুটা দরকার, কারণ থিওরিতে তুমি পড়লে সেখানে পরিষ্কার বলা আছে ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ দ্যাট ইকুয়ালস টু পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে ডি টু ইউ ডি থিটা টুটা এখান থেকে প্রয়োজন। তাহলে এ ডি ইউ ডি থিটা ইকুয়ালস টু 2 থিটা, এ ডি টু ইউ ডি থিটা 2 দ্যাট ইকুয়ালস টু 2। তাহলে আমার ল অফ ফোর্স that equals to P and it acts towards O, তার ভ্যালু কত? h স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ। খেয়াল করে দেখো ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ সমান ছিল পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তাহলে পি ইকুয়ালস টু কত? এইচ স্কোয়ার ইউ স্কোয়ার ইন্টু ডি টু ইউ ডি থিটা টু প্লাস ইউ। তাহলে আমি কি পাচ্ছি? ইউ ইকুয়ালস টু 1 বাই আর, এটাই ব্যবহার করবে কারণ ওভারঅল রেজাল্টটা আর এ আছে, আমি সেটাই বলেছিলাম দেখতে হবে। ডি টু ইউ ডি থিটা টু মানে হচ্ছে 2 বাই এ আর দিস ইকুয়ালস টু 1 বাই আর, তার মানে এইচ স্কোয়ার ইন্টু 2r প্লাস এ বাই এ আর কিউ, এটা আমরা লিখতে পারি। আমি আগেই বলেছি ইন জেনারেল আমরা যতগুলো থিওরি ব্যবহার করব বা যা যা প্রবলেম কম্পিটিটিভে করব সেগুলোতে এইচ কনস্ট্যান্ট, যদি না ফার্দার কিছু বলা থাকে। কিছু বলা না থাকলে মানে কনস্ট্যান্টই ধরবো, কারণ আমাদের এই স্ট্যান্ডার্ড ইকুয়েশনটি আছে। এ তো এখানে ডেফিনেটলি কনস্ট্যান্ট, তার মানে পি প্রপোর্শনাল টু 2r প্লাস এ বাই আর কিউ, 2r প্লাস এ বাই আর কিউ। অপশন 4 দিস ইজ দ্য রাইট অপশন। এই ধরনের প্রবলেম এখানে কিন্তু তোমাদের আসতে পারে। এবারের প্রবলেমটি বলেছে ইফ এ পার্টিকেল ডেসক্রাইবস এ প্যারাবোলা পি স্কোয়ার ইকুয়ালস টু এ আর, আমরা সবাই জানি পি স্কোয়ার ইকুয়ালস টু এ আর প্যারাবোলার পেডাল ইকুয়েশন, আন্ডার এ ফোর্স হুইচ ইজ অলওয়েজ ডিরেক্টেড টুয়ার্ডস ইজ ফোকাস, দেন দ্য ল অফ ফোর্সেস, চারটে অপশন দেওয়া আছে, পি প্রপোর্শনাল টু 1 বাই আর স্কোয়ার, পি প্রপোর্শনাল টু এ বাই আর কিউব, পি প্রপোর্শনাল টু এ বাই আর স্কোয়ার, পি প্রপোর্শনাল টু 1 বাই আর কিউব। অ্যাকচুয়ালি এটা কনস্ট্যান্টই হয়, সেক্ষেত্রে 2 এবং 3 এই দুটো অপশন মোটামুটি কি বলবো মানে দেওয়াও যায় না দেওয়াও যায়। আমি যদি প্রশ্নটা আমি যেহেতু বই থেকে নিয়েছি আমি হুবহু 1 রেখেছি, সালের কোশ্চেন ছিল এটা যেহেতু, বাট অ্যাকচুয়ালি এখানে অন্যভাবেও দেওয়া যেত।
একটা 1/r⁴ দেওয়া যেত, একটা 1/r⁵ দেওয়া যেত, এ বাই দেওয়া না দেওয়াটা সমান। কিছু ক্ষেত্রে দেওয়ার গুরুত্ব আছে, কিছু ক্ষেত্রে নেই। যেমন উপরের প্রবলেমটিতে গুরুত্ব ছিল এটা রাখার, কিন্তু সেখানে 2r যোগ ছিল, তাহলে পুরোটা কনস্ট্যান্ট নয়। 1 নম্বর অপশনটাও কিন্তু এখানে মোটামুটি অ্যাবসার্ড টাইপই ছিল, থাকা না থাকা সমান এটা। তো যাই হোক, তো এখানে কিন্তু প্যারাবোলার যে ইকুয়েশনটা দেওয়া আছে দ্যাট ইজ দ্য পেডাল ইকুয়েশন। এই জায়গাটি তোমাদের সবার আগে অবজার্ভ করতে হবে। দেখো, আমরা যখন থিওরিটিক্যাল পার্টটা দেখলাম তখন একই ইকুয়েশনের দুটো পার্ট দেখেছি। একটা নর্মাল d2u dθ2 প্লাস ইউ ইকুয়ালস টু পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার, আর একটা ছিল তার পেডাল ফর্ম এইচ স্কোয়ার বাই পি কিউ ডিপিডিআর ইকুয়ালস টু পি। কখন তুমি কোন ফর্মটা ব্যবহার করবে? আগের প্রবলেমটিতে জেনারেল ফর্ম ছিল, আমরা প্রথমটি ব্যবহার করেছি। এখানে পেডাল ফর্ম আছে, পেডাল ফর্ম থাকলে অবশ্যই জেনে রাখবে দ্বিতীয়টা, দ্যাট ইজ এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপিডিআর ইকুয়ালস টু পি। এটা বের করাটা অনেক সহজ। প্রথমটিতে হবে না তা নয়, হবে, কিন্তু বড় হবে, কিন্তু এটা বের করাটা অনেক সহজ। তাহলে এখানে আছে পি স্কোয়ার ইকুয়ালস টু এ আর। আমরা প্রথম এখান থেকে যেটা বের করব সেটা হচ্ছে ডিপিডিআর। তাহলে 2p ডিপিডিআর ইকুয়ালস টু এ। তাহলে ডিপিডিআর ইকুয়ালস টু এ বাই 2p। ওকে, তাহলে ক্যাপিটাল পি ইকুয়ালস টু আমরা কি জানি, এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপিডিআর। এইচ স্কোয়ার পি কিউব মানে পি ইন্টু পি স্কোয়ার, পি স্কোয়ার মানে হচ্ছে এ আর, ডিপিডিআর এ বাই 2p। আবার দেখো একটা নিচে পি স্কোয়ার পেলে, তার মানে এইচ স্কোয়ার এ ক্যান্সেল হয়ে গেল, বাই 2 ইন্টু কি পেলে, পি স্কোয়ার, পি স্কোয়ার মানে আবার এ আর, তার মানে এইচ স্কোয়ার বাই 2a আর স্কোয়ার, দ্যাট ইজ পি প্রপোর্শনাল টু 1/r স্কোয়ার। P proportional to 1/r স্কোয়ার। অপশন 1, দিস ইজ দ্য রাইট অপশন। তোমাকে শুধু এটুকু বুঝতে হবে কখন কোন ফর্মুলাকে অ্যাডজাস্ট করতে হয়, এইটা বুঝতে পারলেই এই প্রবলেমগুলো কমপ্লিট হয়ে যায়। বলে যে পার্টিকল ডেসক্রাইবস এ কার্ডিওয়েড আর ইকুয়ালস টু a into 1 minus cos theta under a force to the pole, that is বেসিক জায়গাটি ঠিকই আছে। Then the law of force is, চারটা অপশন দেওয়া আছে, p proportional to 1/r square, p proportional to 1/r cube, p proportional to 1/r⁴, p proportional to 1/r⁵। এই অপশনটা একদম সঠিক অপশন আছে, এটা কিছু দেওয়া নেই, ভালোই লাগছে দেখতে, বেশ এরকমই হওয়া উচিত। তো এটা কার্ডিওয়েড আছে, ডেফিনেটলি তুমি ইউ ইকুয়ালস টু 1/r করতে পারো, ডিউ dθ বের করতে পারো, ডিউ dθ2 বের করতে পারো, পি এর ফর্মুলা জেনারেল ফর্মুলাতে বসিয়ে করতে পারো। বাট যাদের কার্ডিওয়েডের পেডাল ইকুয়েশন মুখস্থ আছে তারা ডেফিনেটলি পেডালে যাবে, এবং তার চেয়ে সহজ আর কিছু হতে পারে না। তোমাদের যখন আমি পেডাল ইকুয়েশন লাইভ ক্লাসে করিয়েছিলাম, তোমাদের 30 মিনিটে থাকবে ভিডিওটা, সেখানে কিন্তু পেডাল ইকুয়েশন বের করে দেখানো আছে। তো আমি আর একবার প্রয়োজনে দেখিয়ে দিচ্ছি। পেডাল ইকুয়েশন বের করতে গেলে সিম্পলি একটা লগ নেবে, তাহলে লগ এ প্লাস লগ 1 মাইনাস কস থিটা, তাহলে 1/r dr dθ, দিস ইকুয়ালস টু 1 মাইনাস কস থিটা, আর ওদিকে মাইনাস কস থিটার ডেরিভেটিভ ডেফিনেটলি সেটা হবে সাইন থিটা, কসের জন্য মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 2 সাইন থিটা বাই 2 কস থিটা বাই 2, নিচে 1 মাইনাস কস থিটা, তার মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। আমরা জানি স্ট্যান্ডার্ড নোটেশন tan phi that equals to r dθ dr, তাহলে এটাকে রেসিপ্রোকাল নিয়ে নেবে, 2 কেটে গেল, সাইন সাইন একটা কেটে যাবে, দ্যাট ইজ cot থিটা বাই 2, রেসিপ্রোকাল নিলে tan থিটা বাই 2, দ্যাট ইজ phi ইকুয়ালস টু থিটা বাই 2। তাদের মনে নেই তারাও একগুলো লাইনে এটা বের করে নিতে পারো। p ইকুয়ালস টু r সাইন phi, তার মানে r সাইন থিটা বাই 2। ইন দ্যাট কেস তুমি p স্কোয়ার করো, 2p স্কোয়ার করো, সব থেকে বেটার, তাহলে r ইন্টু 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 মানে আবার সে একই r ইন্টু 1 মাইনাস কস থিটা। ওকে, 1 মাইনাস কস থিটা মানে 2 সাইন স্কোয়ার থিটা বাই 2। এবারে ফর্মুলাটা কি ছিল, r ইকুয়ালস টু a ইন্টু 1 মাইনাস কস থিটা, তার মানে 2a p স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু r কিউব। ওকে, ও সরি, এখানে একটা r এর স্কোয়ার হতো, তাহলে 2a p স্কোয়ার দ্যাট ইকুয়ালস টু r কিউব। দিস ইজ দ্য পেডাল ইকুয়েশন অফ কার্ডিওয়েড।
এটা মনে রাখবে। এখন পরীক্ষা সামনে এগিয়ে আসছে, যত মনে রাখবে তত তোমারই পরীক্ষাতে খাটনিটা কমবে। মনে রাখার অবশ্যই তোমরা রাখতেও পারবে, এটা হতে পারে না যে একজন পরীক্ষা দিতে যাচ্ছ সেটা মনে রাখতে পারবে না, হতে পারে না। তো যাই হোক, এবারে তুমি যখন পেডাল ইকুয়েশনটি জানো, কিচ্ছু নয়, তুমি এখান থেকে ডিপিডিআর বের করো। তাহলে 4AP ডিপিডিআর ইকুয়ালস টু 3R স্কোয়ার। তাহলে ডিপিডিআর কত হলো? ডিপিডিআর কত হলো? 3R স্কোয়ার বাই 4AP। এবারে P ইকুয়ালস টু H স্কোয়ার বাই P কিউব ডিপিডিআর। তাহলে H স্কোয়ার বাই P কিউব 3R স্কোয়ার বাই 4AP। দেখো P টু দি পাওয়ার 4 আসছে, P টু দি পাওয়ার 4 মানে হচ্ছে তোমার এটা বেরিয়েছিল কত? 2AP স্কোয়ার, ওটাকে আর এর বিস্তারে কনভার্ট করে দিলে হয়ে গেল। তাহলে 3H স্কোয়ার R স্কোয়ার বাই 4A গুণ P টু দি পাওয়ার 4, তার মানে R টু দি পাওয়ার 6 বাই 4 স্কোয়ার। তাহলে একটা 4 এ উপরে চলে যাবে, তাহলে 12 সরি একটা A উপরে যাবে, 4 স্কোয়ার, একটা সিম্পল A উপরে যাবে, 3AH স্কোয়ার বাই R টু দি পাওয়ার 4, দ্যাট ইজ P প্রপোর্শনাল টু 1 upon R টু দি পাওয়ার 4। তাহলে ল অফ ফোর্স P দ্যাট ইজ প্রপোর্শনাল টু 1 upon R টু দি পাওয়ার 4। অপশন 3, দিস ইজ দ্য রাইট অপশন। এবারে প্রশ্নটি দিয়েছে, ইফ এ পার্টিকল ডেসক্রাইবস অ্যান ইলিপস L by R equals to 1 plus E cos theta, E less than 1, under a force which is always directed towards its focus, that is a fixed point, ওই কনসেপ্টটি একই আছে, কোনো পরিবর্তন হয়নি। Then the law of force P is, চারটে অপশন দেওয়া আছে, P proportional to 1 by R, P proportional to 1 by R square, P proportional to 1 by R cube, P proportional to 1 by R to the power 4। একটা পার্টিকেল ইলিপস ডেসক্রাইব করছে, ইলিপসের এখানে পোলার ইকুয়েশন দেওয়া আছে, L by R equals to 1 plus E cos theta। এক্ষেত্রে কিন্তু প্রথম ফর্মুলাটি, দ্যাট ইজ জেনারিক ফর্মুলাতে গেলে আমাদের সুবিধাটি হবে, কারণ U equals to 1 by R, তাহলে LU equals to 1 plus E cos theta, তাহলে L du d theta equals to minus E sin theta, L d2u d theta 2 equals to minus E cos theta। In that case আমরা জেনারেল ফর্মুলাতে চলে যাব, ল অফ ফোর্স P equals to H square U square into d2u d theta 2 plus U। তাহলে H square U square d2u d theta 2 equals to হচ্ছে minus E cos theta by L, আর U equals to আমরা এখান থেকে নিয়ে নেব, U equals to হচ্ছে 1 by L plus E cos theta by L। তুমি খেয়াল করলে দেখবে L দিয়ে একটা ভাগ করে দাও, তাহলে 1 by L plus E cos theta by L, E cos theta by L এটাকে তুমি ক্যান্সেল করো, U equals to হচ্ছে 1 by R, তাহলে H স্কোয়ার ডিভাইডেড বাই L ইন্টু R স্কোয়ার। এই স্কোয়ার ডেফিনেটলি কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম আমরা প্রথমেই বলেছিলাম H ইকুয়ালস টু, আমাদের এখানে পরিষ্কার করে বলে দেওয়া আছে H ইকুয়ালস টু অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস। L ইলিপসের ক্ষেত্রে সবসময় সেমিলেটার স্পেকট্রাম কনস্ট্যান্ট হয়, তাহলে P প্রপোর্শনাল টু 1 upon R স্কোয়ার। অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। এবারের প্রবলেমটি কিন্তু আসার মতো প্রবলেম, খুব সুন্দর প্রশ্ন এবং খুব ঠান্ডা মাথায় করলে এক লাইনের উত্তর। বলেছে ইন অ্যান অরবিট ডেসক্রাইব আন্ডার এ ফোর্স টু এ সেন্টার, একটা অরবিট যেখানে ফোর্সটা সেন্টারের দিকেই মুভমেন্ট করানো আছে, তার মানে বেসিক জায়গাটা মিলে যাচ্ছে। বলেছে দ্য ভেলোসিটি অ্যাট এনি পয়েন্ট ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স অফ দ্য পয়েন্ট ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স। যে কোনো পয়েন্টের ভেলোসিটি ওই পয়েন্টের সেন্টার অফ ফোর্স থেকে যে দূরত্ব তার সাথে ইনভার্সলি প্রপোর্শনাল রেশিওতে আছে। দেন দ্য পাথ ইজ, চারটে অপশন দিয়েছে, ইকুয়াঙ্গুলার স্পাইরাল, হাইপারবোলা, ইলিপস, প্যারাবোলা। যদি সিম্পলি ছবিটা বোঝানোর চেষ্টা করি, দেখা যাচ্ছে এই হচ্ছে পয়েন্ট P ড্যাশ,
সেন্টার অফ ফোর্স ও, তার দিকে টুয়ার্ডস ফোর্সটা কাজ করছে, যদি ফোর্সটা পি পার ইউনিট মাস হয় তাই। এখানে ভেলোসিটি বলে দিয়েছে ভি, ধরে নিচ্ছি ভি, ভি প্রপোর্শনাল টু দ্য ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার অফ ফোর্স, তার মানে প্রপোর্শনাল টু 1 বাই ওপি ড্যাশ। যদি ওপি ড্যাশটা আর হয়, আর থিটা ধরে নিই, তার মানে ভি প্রপোর্শনাল টু 1 বাই আর, তাহলে ভি ইকুয়ালস টু সাম ল্যামডা বাই আর। ল্যামডা হচ্ছে প্রপোর্শনেট কনস্ট্যান্ট। ইন দ্যাট কেস পাথ অফ দ্য পার্টিকেল কি হবে? এখান থেকে অনেকে ঘাবড়ে যেতে পারি। খুব সিম্পলি মনে রাখবে, আমি তোমাদের নোটের মধ্যে দেখিয়েছিলাম এইচ ইকুয়ালস টু ভি ইন্টু পি, এইচ ইকুয়ালস টু ভি ইন্টু পি, তার মানে ভি ইন্টু ল্যামডা বাই আর। তাহলে ভি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা ইন্টু আর। এই এইচ বাই সরি হ্যাঁ পি ইন্টু সরি এক মিনিট, তাহলে পি ভি এর মানটা বসিয়েছি, আমি পুরো গন্ডগোল করে দিয়েছি, পি এর মানটা ভি এর মানটা বসিয়েছি, তাহলে পি ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা ইন্টু আর। এইচটা অলওয়েজ কনস্ট্যান্ট, অ্যাঙ্গুলার মোমেন্টাম পার ইউনিট মাস, ল্যামডা এখানে প্রপোর্শনেট কনস্ট্যান্ট, তার মানে পি ইকুয়ালস টু সাম মিউ ইন্টু আর আমি লিখতে পারি, যেখানে মিউ ইকুয়ালস টু এইচ বাই ল্যামডা ইকুয়ালস টু কনস্ট্যান্ট। পি ইকুয়ালস টু মিউ আর, এটা কার পেডাল ইকুয়েশন জানলে তুমি এই উত্তরটা বলে দিতে পারবে। পি ইকুয়ালস টু মিউ আর অলওয়েজ ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের পেডাল ইকুয়েশন। তাহলে অপশন 1 দিস ইজ দ্য রাইট অপশন। যারা ভুলে গিয়েছো ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের পেডাল ইকুয়েশন, তারা বের করে নিতে পারো। ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের সাধারণ ইকুয়েশনটাকে আমরা লিখি আর ইকুয়ালস টু এ টু দি পাওয়ার থিটা কট আলফা। তাহলে ডিআর ডি থিটা সেটা কত বেরোয়? এ কট আলফা ই টু দি পাওয়ার থিটা কট আলফা। তার মানে ডিআর ডি থিটা, এক্ষেত্রে আমি জাস্ট এটা আউট অফ টপিক বলে দিচ্ছি, ডিআর ডি থিটা হয় আর কট আলফা, তার মানে আর ডি থিটা ডিআর দ্যাট ইকুয়ালস টু হয় ট্যান আলফা। তার মানে আর ডি থিটা ডিআর মানে কত? ট্যান ফাই। তাহলে ট্যান ফাই ইকুয়ালস টু হয় ট্যান আলফা, ফাই ইকুয়ালস টু হয় আলফা, পি ইকুয়ালস টু হচ্ছে আর সাইন ফাই, তার মানে পি ইকুয়ালস টু আর সাইন আলফা। ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরালের ক্ষেত্রে আলফাটা কনস্ট্যান্ট, সাইন আলফাটা কনস্ট্যান্ট, দ্যাট ইজ পি ইকুয়ালস টু সাইন আলফাকে যদি মিউ ধরে নাও, মিউ 1। তাহলে দিস পাথ ইজ দ্য ইকুইঅ্যাঙ্গুলার স্পাইরাল। এবারে প্রশ্ন আছে, এ পার্টিকেল ডেসক্রাইবস এ প্লেন কার্ভ under an acceleration which is always directed towards a fixed point, that is under the action of a central force P per unit mass, then which of the following is wrong, that is not true? আমরা অলরেডি দেখেছি সেন্ট্রাল ফোর্স পি যদি অ্যাট্রাকটিভ ফোর্স হয়, ইন দ্যাট কেস ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ সেন্ট্রাল অরবিট হয় এটা d2u d2 প্লাস ইউ ইকুয়ালস টু পি বাই এইচ স্কোয়ার ইউ স্কোয়ার। তার মানে এটা অপশনের দিক থেকে নিতে পারবো না, বাট অ্যাজ এ স্টেটমেন্ট এটা ট্রু। এইচ ইকুয়ালস টু আর স্কোয়ার ডি থিটা ডিটি, এটা স্ট্যান্ডার্ড ভ্যালু এইচ এর, এটা কনস্ট্যান্ট হয় সাধারণত, কারণ কিছু সার্টেন কেস সেখানে নাও হতে পারে, সেটা আমি বলেছিলাম, বাট সেগুলো তোমাদের আসবে না। এইচ ইকুয়ালস টু ভিপি, দ্য রিলেশন বিটুইন অ্যাঙ্গুলার মোমেন্টাম অ্যান্ড ভেলোসিটি অফ এ পার্টিকেল অ্যান্ড দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স ফ্রম দ্য অরিজিন টু দ্য ট্যানজেন্ট এট দ্য পয়েন্ট, এটাও কিন্তু ট্রু। অপশনের দিক থেকে একেও নিতে পারবো না। আর পেডাল ইকুয়েশন অফ দ্য পাথ অফ দ্য পার্টিকেল ছিল এইচ স্কোয়ার বাই পি কিউব ডিপিডিআর দ্যাট ইকুয়ালস টু ফোর্স পার ইউনিট মাস, দ্যাট ইজ ক্যাপিটাল পি। এখানে ডিপিডিআর এর পরিবর্তে ডিআর ডিপি দেওয়া আছে, তাহলে এটা স্টেটমেন্ট ওয়াইজ কিন্তু ফলস, বাট এখানকার অপশন ওয়াইজ দিস ইজ দ্য ট্রু অপশন। অপশন 4 দিস ইজ দ্য ট্রু অপশন। তাই বলে এটা ভাববে না যে যত মক টেস্ট আছে তার উত্তর তোমাকে আমি 3 মার্চের আগে দিতে পারবো, তা সম্ভব নয়, সময় লাগবে। অবশ্যই একটা লম্বা টাইম পেলে তার মধ্যে আমরা দিয়ে দিতে পারবো। তো দেখো প্রশ্নটা ভালো করে, পার্টিকেল ইজ মুভিং আন্ডার এ সেন্ট্রাল ফোর্স পি ইফ ভি বি দি ভেলোসিটি টু দ্য অরিজিন ইন মুভিং ফ্রম রেস্ট এট এ ডিস্টেন্স আর, দেন ভি স্কোয়ার ইকুয়ালস টু কত হয়? কত হয় তুমি এখনই করলে, 2 ইন্টু ইন্টিগ্রেশন 0 টু আর পিডিআর, দ্যাট ইজ অপশন 2, দিস ইজ দ্য রাইট অপশন। Velocity from
ইনফিনিটি, ভেলোসিটি ফ্রম ইনফিনিটি। ভেলোসিটি ফ্রম ইনফিনিটি তার জিস্ট ভ্যালুটা কি? জিস্ট ভ্যালুটা হচ্ছে পার্টিকেলটা যখন ইনফিনিটিতে ছিল তখন সে রেস্টে ছিল, তাহলে একটা সার্টেন ডিস্টেন্সে আসতে সে কত ভেলোসিটি অ্যাকোয়ার করবে সেইটা আমাদেরকে বের করতে হবে। তাহলে কনসেপ্টটাকে প্রথমে একটু লিখে নিই। When a particle moves under a একটু ডিস্টার্ব করছে central force P, definitely central force কিছু বলা নেই মানে সেন্ট্রাল অ্যাট্রাকটিভ ফোর্স তুমি ধরবে, দ্যাট ইজ টুয়ার্ডস দ্য ফিক্সড পয়েন্ট। The velocity that it would acquire if it is moved from rest at infinity to that point is called velocity from infinity. ওকে, আমি ধরে নিচ্ছি পার্টিকেলটা পি ফোর্সে মুভ করছে এবং সে একটা সার্টেন পয়েন্ট ধরো আর সেখানে আসতে বা এ বা আর দূরত্বে আসতে ভি ভেলোসিটি অ্যাকোয়ার করছে। তাহলে ডিটেলসে একটু লিখে দিই যাতে কখনো ভুল না হয়। লেট এ পার্টিকেল, এইগুলো কিন্তু বোঝার জায়গা সেন্ট্রাল অরবিটে, মুভিং আন্ডার এ সেন্ট্রাল ফোর্স পি, ডেফিনেটলি কিছু বলা নেই মানে পার ইউনিট মাস, অ্যাকোয়ার এ ভেলোসিটি ভি at a distance r from the center of force after starting from rest at infinity. দ্যাট ইজ পার্টিকেল যখন ইনফিনিটিতে ছিল তখন তার ভেলোসিটি ছিল 0, যখন সে সেন্টার থেকে আর দূরত্বে এসেছে দ্যাট ইজ স্মল আর এর ভ্যালু যখন ক্যাপিটাল আর তুমি বসাবে তখন ভেলোসিটি হবে ক্যাপিটাল ভি। তাহলে ভেলোসিটি ফ্রম ইনফিনিটি, when a particle moves under a central force P, the velocity that it would acquire if it is moved from rest at infinity to that point is called velocity from infinity. তাহলে আমি ধরে নিলাম ফোর্সটি ছিল ক্যাপিটাল পি, সে ইনফিনিটি থেকে রেস্টে যাত্রা শুরু করেছিল, আর দূরত্বে আসতে ভেলোসিটি ক্যাপিটাল ভি অর্জন করেছে। ক্যাপিটাল ভি এর ভ্যালুটি কত হবে? একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, প্রথমে যে জায়গাটি আমরা ব্যবহার করব, যে সূত্রটি আমরা ব্যবহার করব, সেটা বাকি আরো দুটো এই ধরনের স্ট্রাকচার আসবে তাদের ক্ষেত্রেও কিন্তু কমন। ওকে, তাই ভেলোসিটির ফর্মুলা হিসেবেও তুমি ওই পার্টটিকে মনে রাখতে পারো। তাহলে এক্ষেত্রে differential equation of central orbit is, এটাকে আমরা নেব পেডাল ফর্মে। পেডাল ফর্মটা আমি কি করেছিলাম, h²/p³ dpdr that equals to capital P। তাহলে মাইনাস h²/p³ dp, সরি মাইনাস কেন লিখছি, that equals to পিডিআর। আমরা সিম্পলি একে ইন্টিগ্রেট করছি বা ইন্টিগ্রেটটা আমরা সিম্পলি করছি। তাহলে কি পাবে, মাইনাস h²/2p² দ্যাট ইকুয়ালস টু ইন্টিগ্রেশন পিডিআর। ওকে, তুমি চাইলে এখানে কনস্ট্যান্ট সি দিতে পারো, চাইলে
না দিলেও চলবে, অ্যাকচুয়ালি দেওয়া উচিত, বাট আমি দিচ্ছি না কেন সেটাও তোমাকে বলে দিচ্ছি। এবারে দেখো আমরা খুব ওয়েল নোন প্রপার্টি পড়েছিলাম H ইকুয়ালস টু ভিপি, যেখানে স্মল ভি হচ্ছে ভেলোসিটি অফ এ পার্টিকুলার এনি টাইম, পি হচ্ছে লেন্থ অফ দ্য পারপেন্ডিকুলার, এইচ হচ্ছে আমাদের অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে আমরা এইচ স্কোয়ার বাই পি স্কোয়ার সমান জানি কত, ভি স্কোয়ার। তাহলে ভি স্কোয়ার সমান -2 ইন্টু ইন্টিগ্রেশন পিডিআর। এইটাকে কনস্ট্যান্টটা দেওয়ার দরকার নেই এমসিকিউ এর জন্য বা কম্পিটিটিভের জন্য। এইভাবে মনে রাখো যে কোনো পয়েন্ট, সেই পয়েন্টের ভেলোসিটি যদি তোমাকে ক্যালকুলেট করতে হয় তুমি খুব সহজে এটা দেখে বার করতে পারবে। এই ফর্মুলাটিকে মনে রাখো, ভি স্কোয়ার ইকুয়ালস টু -2 ইন্টু ইন্টিগ্রেশন পিডিআর, ব্যাস যথেষ্ট। ওই জন্যই বললাম কনস্ট্যান্টটি দেওয়ার দরকার নেই। এবারে আমরা এই পার্টিকুলার কেসটাকে এর উপরে অ্যাপ্লাই করব। কি বললাম, ভি স্কোয়ার ইকুয়ালস টু -2 ইন্টু ইন্টিগ্রেশন পিডিআর। পার্টিকেল যখন ইনফিনিটিতে ছিল, দ্যাট ইজ আর এর ভ্যালু যখন ইনফিনিটি, ভেলোসিটি তখন ছিল 0, কারণ পার্টিকেল রেস্টে ছিল। যখন পার্টিকেল আর দূরত্বে এসছে সেন্টার থেকে বা সেন্টার অফ ফোর্সের যে স্টার্টিং পয়েন্ট থেকে, তখন ভেলোসিটি আমরা ধরে নিয়েছি ক্যাপিটাল ভি। তাহলে আমরা এক্ষেত্রে ফর্মুলাটি কত পাবো, ভি এর জায়গায় ক্যাপিটাল ভি বসালে ভি স্কোয়ার, 0 বসালে 0, ইকুয়ালস টু 2 ইন্টু ইন্টিগ্রেশন আর টু ইনফিনিটি পিডিআর। This is the formula for velocity from infinity. ওকে, তুমি এটা ফর্মুলা হিসাবে মনে রাখবে। বাই চান্স যদি ভুলে যাও, সবসময় এটা মনে রাখবে, যে কন্ডিশন দেবে সেটাকে বসাবে, বের করে নেবে। ওকে, তাহলে দিস ইজ দ্য ফর্মুলা। এখান থেকে একটা এমসিকিউ কিন্তু আসতে পারে। দেখো কি বলেছে, a particle is moving under a central force P acquire with a velocity v at a distance r from the center of force after starting from rest at infinity. Then v square সমান কত হবে, কত বেরোলো, 2 into integration r to infinity pdr. Option 3, this is the right option. এটা কিন্তু এখান থেকে আসতে পারে, না আসার কিছু নেই।